সড়কের পাশে ছোট্ট ঝুপড়ি দোকান। দোকানের সামনে রাখা আছে টিনের ড্রাম, তার উপরে প্লাস্টিকের কাটা, জেরিক্যান এবং পাইপ। চোরাই তেলের ক্রেতা বিক্রেতারা দেখলেই বুঝে যান দোকানটি চোরাই তেলের। এই চোরাই তেল ব্যবসা করতে হলে সম্পর্ক গড়ে তুলতে হয় তেল বেচা বিক্রি সংশ্লিষ্ট ব্যক্তি ও তেল বহনকারী চালকদের সাথে। আর এই অবৈধ ব্যবসা মহাসড়কের পাশে পরিচালনা করার জন্য লাগে পুলিশের সুনজর। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে সীতাকুণ্ডের অংশে প্রায় অর্ধ শতাধিক ঝুপড়ি দোকানে পাইপ ও ড্রাম নিয়ে বসে আছে চোরাই তেল কারবারিরা। যদিও খোলা বাজারে এভাবে তেল বিক্রি করা অবৈধ ও অনিরাপদ। স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর তদারকি না থাকার কারণেই পুলিশকে ম্যানেজ করে গড়ে উঠেছে এসব চোরাই তেলের দোকান। তেল ভরার সময় ও কি সিগারেট হাতে ছিল নাকি অকটেন ছিল কি ছিল, ওইখানে আগুন লাগিয়ে যাওয়ার পরে আমি সিসি ক্যামেরায় দেখছি ওরা দ্রুত একটা গাড়ি নিয়ে ওই তেলের গাড়িটা নিয়ে চলে গেছে। ওটা দেখলাম আর কি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। চোরাই এই তেলের দোকানগুলোর কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সবশেষ গত ২৬ জানুয়ারি দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকায় এরকম একটি অবৈধ দোকানে তেলবাহী গাড়ি দাঁড় করিয়ে তেল চুরির সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তেলের দোকানটির ওপরে আসবাবের দুটি দোকান, আসবাব তৈরির একটি কারখানা এবং ঝুটের দোকান সহ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। সর্বস্ব হারিয়ে নিঃস্ব হন ১২ ব্যবসায়ী। আমার পুরো ধ্বংস হয়ে গেছে, আমি রাস্তার পক্ষে রয়ে গেছি ভাই। আমার পুরো ধ্বংস হয়ে গেছে, আমার পুরোটা ধ্বংস। দেখেন তাদের কারণে, শুধু তেলের ব্যবসাটার কারণে বারবার কোনো বলা হয়েছে, তারপরে পুলিশকে টাকা খাওয়াই এরা অবৈধভাবে এই ব্যবসাটা করি। আজ দেখেন আমার কি অবস্থা, আমি তো পথের পক্ষে রয়ে গেছি ভাই। কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন জানান, খোলাবাজারে অকটেন, ডিজেল, পেট্রোল বিক্রি করা সম্পূর্ণভাবে অবৈধ। যদি তারা নিয়ম মেনে করতে চায় তাহলে অবশ্যই বিস্ফোরক অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের অনুমোদন লাগবে। খোলা বাজারে কোনো ডিজেল, অকটেন বিস্ফোরক বিস্ফোরক জাতীয় দ্রব্য বেচা নিচ্ছে সোজা কথা। বিস্ফোরক অধিদপ্তর লাইসেন্স নিতে হবে এবং ফায়ার সার্ভিস থেকে সেফটি বাস্তবায়ন করতে হবে, ফায়ার সার্ভিসের পরামর্শ মতো। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, পুলিশ তেল বিক্রেতার কোনো লাইসেন্স দেয় না। এই বিষয়ে কোনো ভুক্তভোগীও কোনোদিন অভিযোগ করেননি। তেল বিক্রির বিষয়ে তারা কিছুই জানেন না। পুলিশ কিন্তু কোনো তেল বিক্রেতার কোনো লাইসেন্স দেয় না, তো এরা অবৈধভাবে বিক্রি করে এটা আমরা জানিও না। প্লাস যাদের থেকে কিনে রাখে চোরাই তেল, কোনো ব্যক্তিও তো এসে আমার কাছে কমপ্লেন করে না যে আমার তেল এইভাবে চুরি করে নিয়ে গেছে। যদি কেউ এসে কমপ্লেন করে, আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জানতে চাইলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপণনের পরিচালক কবির মাহমুদ জানান, অবৈধভাবে তেল বিক্রির কোনো সুযোগ নেই। মহাসড়কের পাশে অবৈধভাবে চোরাই তেলের দোকানগুলোর বিরুদ্ধে শীঘ্রই উচ্ছেদ অভিযান শুরু হবে। এরকম ইলিগাল আনঅথরাইজড কোনো বিক্রি করার কারো ইচ্ছা নাই। হ্যাঁ, আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে সীতাকুণ্ডে রিসেন্টলি যে ঘটনা ঘটছে, ইতিমধ্যে আমরা একটা কমিটি করে দিয়েছি যে এইগুলা যারা করতেছে আমরা খুব দ্রুতই এটার বিরুদ্ধে লিগেল অ্যাকশন নিচ্ছি। আর একটা তদন্ত কমিটি অলরেডি গঠিত হয়েছে। সম্ভবত কিছু সিসি ক্যামেরার ফুটেজও পাওয়া গেছে কোন কোন গাড়ি থেকে এগুলা করে, সেটার এগেইনস্টে আমরা ব্যবস্থা নিচ্ছি। আর উপজেলা সহকারী ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, সাম্প্রতিক মহাসড়কের পাশে তেলের দোকান থেকে অগ্নিকাণ্ডের বিষয়টি জেনেছেন তারা। দ্রুত এই ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। তেলের যে ঘটনাটা যেটা সাম্প্রতিক হলো সে বিষয়গুলা আমরা জেনেছি। সেটা এক হলো যে ওইখানে তেলের দোকানে যে অভিযোগ দুর্ঘটনা হলো, সে বিষয়ে একটা তদন্ত করে বিচার করা যাবে। যে রোডের পাশে যে অবৈধভাবে দোকান হয়েছে, সেক্ষেত্রে যেহেতু জায়গাগুলো রোড সেট, দুইটা প্রতিষ্ঠানে এক হয়ে যদি কাজ করা যায়, সেখানে যে ধরনের অবৈধ তেলের ব্যবসা বা যেটা বলতেছেন সে বিষয়েও তখন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সহায়তা হবে। স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা বলছেন, এই চোরাই তেলের দোকানগুলোর কারণে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। আগুন লাগলে পুরো নিঃস্ব হচ্ছেন ব্যবসায়ীরা। তাই খোলা ময়দানে চলা এইসব চোরাই তেলের দোকান উচ্ছেদের দাবি তাদের। সুরুজ আহমেদ, কালবেলা।